আসসালামু আলাইকুম প্রিয় এমপিভুক্ত শিক্ষক কর্মচারীবৃন্দ। ইএফটি সম্পর্কিত নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে থাকছে মার্চ মাসের বেতন আপডেট, বৈশাখী ভাতার আপডেট এবং বিল সাবমিটের আপডেট এবং সপ্তম ধাপ আপডেট। তো এই চারটি বিষয় নিয়ে আজকে সংক্ষিপ্তভাবে আলোচনা করা হবে। দয়া করে ভিডিওটি ধৈর্য সহকারে দেখার সবাইকে অনুরোধ করো। প্রিয় ভিউয়ার্স, যদি চ্যানেলটি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ করো এবং যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন। প্রিয় ভিউয়ার্স, গতকাল 9 এপ্রিল বিকেলবেলা মার্চ মাসের এমপিওর পেমেন্ট লিস্ট প্রকাশ করা হয়েছে এবং রাতের বেলা বৈশাখী ভাতার পেমেন্ট লিস্ট প্রকাশ করা হয়েছে। তো সেই হিসেবে আজ বৃহস্পতিবার 10 তারিখ মন্ত্রণালয়ে পাঠানো হবে মার্চ মাসের এবং বৈশাখী ভাতার বেতনের টাকা ছাড়ার জন্য। তো আমরা সবাই জানি যে মন্ত্রণালয় অনুমতি প্রদানের পর তারপর আমাদের অ্যাকাউন্টে টাকা প্রবেশ করবে, অর্থাৎ আগামী রবিবার পর্যন্ত। তাহলে যদি আমাদের অনুমতি প্রদান করা হয়, অর্থাৎ মন্ত্রণালয় থেকে অনুমোদন দেওয়া হয়, তাহলে সোমবার যেহেতু পয়লা বৈশাখের ছুটি থাকবে, মঙ্গল বুধবার পর্যন্ত আমাদের স্ব অ্যাকাউন্টে টাকা পৌঁছে যাবে এবং আমরা আশা করছি যে বৃহস্পতিবার পর্যন্ত আমরা টাকা তুলতে পারবো। তবে বরাবর মতো এবারও আমরা উৎসব ভাতা পয়লা বৈশাখের আগে তুলতে পারছি না, অর্থাৎ বৈশাখী ভাতা আমরা পয়লা বৈশাখের আগে তুলতে পারছি না, যেমনটি হয়েছিল আমাদের ঈদের সময়। তো বরাবরই আমাদের এরকমই হয়ে থাকে, অর্থাৎ আমাদের উৎসব পার হওয়ার পরে তারপর আমরা উৎসব ভাতা পেয়ে থাকি। কবে নাগাদ এই দুঃখ দুর্দশা শেষ হবে তা কিন্তু আমরা কেউ বলতে পারছি না। যাই হোক, তারপরেও মোটামুটি বলা চলে যে অন্তত আহ, একটু হলেও কিছুটা অগ্রগতি হয়েছে, যে এই সপ্তাহে সাথে সাথে দুইটি পেমেন্ট লিস্ট প্রকাশ করা হয়েছে, অর্থাৎ বৈশাখী ভাতা এবং মার্চ মাসের বেতনের পেমেন্ট লিস্ট প্রকাশ করা হয়েছে। তো মার্চ মাসের বেতন লিস্ট কিভাবে বের করবেন আপনারা সবাই জানেন। তো আমি বৈশাখী ভাতাটা দেখে দিচ্ছি, কারণ বৈশাখী ভাতা অনেকেই বের করতে পারেননি। তো এখানে কিছুটা জটিলতা রয়েছে, অর্থাৎ আমরা ঈদ উল ফিতরের আহ, উৎসব ভাতা যেভাবে বের করেছিলাম, কিন্তু বৈশাখী ভাতাটা একটু অন্যরকম। এর জন্য এটি আমি দেখিয়ে দিই। বরাবরের মতোই আমরা ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে প্রবেশ করব। এমপিইফটিতে প্রবেশ করার পর এখানে 2024-25 অর্থবছর সিলেক্ট করব। এরপরে মাসের নামের জায়গায় এপ্রিল সিলেক্ট করতে হবে। এখানে কিন্তু মার্চ মাস সিলেক্ট করলে হবে না, এপ্রিল পয়লা বৈশাখ যেহেতু এপ্রিল মাসে হয়ে থাকে, এর জন্য এখানে এপ্রিল সিলেক্ট করতে হবে। এরপর এই পাশে বাংলা নিউ ইয়ার সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এই পাশে যদি আমরা লোড চাপি, তাহলে কিন্তু আমাদের পেমেন্ট লিস্টে চলে আসবে, অর্থাৎ বৈশাখী ভাতার পেমেন্ট লিস্টে চলে আসবে। তো অনেকেরই ধারণা বা অনেকেরই আগ্রহ যে কত পার্সেন্ট দেওয়া হয়েছে, এটি কিন্তু বাড়ানো হয়নি। সরকারি চাকরিজীবীদের যেমন 20%, আমাদেরও 20%ই দেওয়া হয়েছে। তো এখানে আরেকটি বিষয় হচ্ছে যে আমাদের যেখানে বলা হয়েছিল ফেব্রুয়ারি মাসের থেকে আমাদের বিল সাবমিট করতে হবে, এখন মার্চ মাসের বেতন আমরা পাচ্ছি, অপশনটি এখনো চালু করা হয়নি। এটি কবে নাগাদ চালু করা হবে তাও কিন্তু এখন পর্যন্ত এরকম কোনো নির্দেশনা আসেনি। তবে এটি যতদিন পর্যন্ত লটগুলো চলমান থাকবে, অর্থাৎ সবাই যতদিন পর্যন্ত পূর্ণাঙ্গ বেতন না পাবেন, অর্থাৎ সকল শিক্ষক কর্মচারী যতদিন পর্যন্ত বেতন না পাবেন ততদিন পর্যন্ত বিল সাবমিট অপশনটি চালু হবে না, কারণ এটি পরবর্তীতে একটি জটিলতার সৃষ্টি হবে। যাই হোক, কারণ এখন পর্যন্ত ড্যাশবোর্ডে কিন্তু সবার নাম আসেনি। তো এমপিও প্যানেলে যখন সবার নাম চলে আসবে তখন থেকে হয়তোবা বিল সাবমিট অপশনটি চালু হবে। তো এটি চালু হওয়ার সাথে সাথে আপনাদের সবাইকে জানিয়ে দেওয়া হবে। আর সপ্তম লটের বিষয়ে খুব শীঘ্রই সপ্তম লটও ছাড়পত্র করা হবে, অর্থাৎ আগামী সপ্তাহের মধ্যেই আশা করা যাচ্ছে যে সপ্তম লট চালু করা হবে, কারণ এই বিষয়ে মাউসী অধিদপ্তর থেকে ইএমএসএল কাজ করছে। তো খুব শীঘ্রই সেগুলো তালিকা আকারে প্রকাশ করা হবে, অর্থাৎ সপ্তম লটে যাদের কিছুটা জটিলতা রয়েছে, অনেকে অ্যাকাউন্ট নাম্বারের জটিলতা রয়েছে, অর্থাৎ সংশোধনী দিয়েছিলেন তারপরেও সেগুলো মাউসিতে পৌঁছায়নি, তো তারা সপ্তম লটে বেতন পাবেন। এরপরে যারা এমপিও সংশোধনে আবেদন করেছেন তাদেরগুলো প্রায় শেষ পর্যায়ে চলে আসছে, অর্থাৎ এই মাসের 25 তারিখের মধ্যে তাদের সেগুলো সম্পন্ন হবে। প্রিয় ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই বিষয়গুলো বুঝতে পেরেছেন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করেন, শেয়ার করে পাশে থাকবেন এবং সার্বক্ষণিক আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য রইল শুভকামনা। আল্লাহ হাফেজ।